8 কাঠার একটা ফ্লোরে আমাদের 3টে করে ফ্ল্যাট হবে। 3 নং 27টা ফ্ল্যাট থাকবে। 27টা ফ্ল্যাট। আচ্ছা 3-9-27 মানে G+9 G+9 মানে 27টা ফ্ল্যাট। জি জি। ওকে, এইটা হচ্ছে টিন শেড। আমি দেখাই টিন শেডের এই অংশটা কিন্তু পুরাটাই হচ্ছে আপনার 8 কাঠা ল্যান্ড। প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ কত করে? 1550 প্লাস। এটা কিন্তু আমাদের যতগুলো প্রজেক্ট আছে, 11 নম্বর প্রজেক্ট এটা পা দিলাম, বাকি 10 নম্বর প্রজেক্টের মধ্যে কিন্তু এত বড় ফ্ল্যাট একটাতেও হয়নি। সুপ্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি ঢাকার উত্তরা যে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টের খুবই কাছে উত্তরখান মাস্টারপাড়া বাজার সংলগ্ন চমৎকার একটা লোকেশনে আসছি। আজকে আপনাদেরকে একটা জায়গা দেখাবো যেখানে শেয়ার বিক্রি হবে, ফ্ল্যাটের মালিক হতে পারবেন, জমি কিনতে পারবেন এবং ফ্ল্যাটের মালিক হতে পারবেন। দেখেন এই রাস্তাটা আমরা শুরুতে আপনাদেরকে দেখাই। এই রাস্তাটা কিন্তু 25 ফিট রাস্তা, 21 ফিট রাস্তা। এই রাস্তাটা হচ্ছে 21 ফিট রাস্তা এবং আপনারা যদি মাস্টারপাড়া বাজারটা দেখেন, এটা হচ্ছে মূলত মাস্টারপাড়া বাজার এবং এইটা হচ্ছে মেন রোডটা 72 ফিট। হ্যাঁ, মেন রোডটা হচ্ছে 72 ফিট। ওকে, আমরা একটু জুম করে আপনাদেরকে দেখাই যে রিক্সা যাচ্ছে, দেখেন একদম কাছে। ঠিক আছে, আমরা আপনাদেরকে দেখাবো এই লোকেশনে কিভাবে আপনি আসবেন এবং কিভাবে একটা জমির শেয়ার কিনতে পারবেন। আমি যদি এই রাস্তাটা দেখেন, রাস্তার উপরে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। এই রাস্তাটা চলে গিয়েছে সোজা 300 ফিট। ওকে, 300 ফিট এবং মূলত জমিটা দেখাবো আমরা এই রোডে। আমাদের সঙ্গে শাহিন ভাই আছেন। শাহিন ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, এটা তো আপনার 11তম প্রজেক্ট। জি ভাই। আচ্ছা, এর আগেও তো আমরা আপনার বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমরা ভিডিও দিয়েছি এবং আপনি সফলতার সাথে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। আমরা একটু লোকেশনে যাব, তার আগে আমরা একটা কথা বলতে চাই। আপনার তো 11তম প্রজেক্ট, আপনি মাত্র শুরু করছেন। জি ভাই। আচ্ছা, তো এই রাস্তাটা কত ফিট? এটা 12 ফিট। এটা 12 ফিট। জি। ওকে, এটা 12 ফিট। আমরা চলে যাই, দেখেন 12 ফিট রাস্তা ধরে যদি আমরা সোজা যাই এবং জমির পরিমাণ কতটুকু বলছিলেন? জমি পরিমাণ টোটাল 8 কাঠা। 8 কাঠা। 8 কাঠা ল্যান্ডের উপরে একটা বিল্ডিং নির্মাণ হবে। যারা আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে আছেন সবাইকে বলবো লাইভ শেয়ার করে দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে আজকে আমাদের লাইভে যুক্ত আছেন। ঠিক আছে, আর যারা প্রবাসে আছেন প্রবাসীদেরকেও আমি বলবো, অনেক প্রবাসী ভাই বন্ধুরা আছেন যারা সবাই আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখে থাকেন আপনার প্রবাসে বসে এবং আপনার পছন্দের শেয়ার জমিটা আপনি কিনতে চান, সেক্ষেত্রে আপনি কিভাবে কোথা থেকে কিনবেন সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি আজকে। তো শাহিন ভাই আমাদেরকে জমিটা দেখাবেন। এই যে এই রাস্তাটাতে আমরা চলে আসছি এবং রাস্তার এই ঠিক কর্নারে দেখেন এই জমিটা এই প্লটের পরেরটাই টিন শেড বাড়িটা। এই প্লটের ঠিক পরেরটা টিন শেড বাড়িটা। আর এই রাস্তাটা কত ফিট? এটা হলো টোটাল 12 ফিট রাস্তা। 12 ফিট। আচ্ছা, তার মানে হচ্ছে এই রাস্তাটা থেকে শাখা রাস্তাটা নেমে গিয়েছে 12 ফিট। জি জি। ওকে, তো এখন আপনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানতে চাই। জি অবশ্যই। যেহেতু আসলে আপনি এই বিজনেসের সাথে বহুদিন আছেন, আপনি সফলতার সাথে কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত এবং অনেক দর্শক আছেন যারা আমাদের ভিডিওর মাধ্যমে এবং আপনার পরিচিত মহল অনেকে আছেন যারা আপনার কাছ থেকে শেয়ার কিনে ফ্ল্যাটে উঠে গিয়েছে, কেউ আপনার ফ্ল্যাট হ্যান্ডওভার হয়ে গিয়েছে, আবার কোনোটা কনস্ট্রাকশনের কাজ রানিং আছে। এইটা নিয়ে প্ল্যান পরিকল্পনা একটু বলবেন আমাদের? এটা প্ল্যান প্রোগ্রাম হলো আমাদের এখন বর্তমান যেটা 8 কাঠা নিয়েছি, এটা আমরা বানাই সূত্রে মালিক। তো এটা আমরা যেটা 4 থেকে 5 মাস টাইম পাবো, এখনো 4 থেকে 5 মাস টাইম পাবো। এটা রাজুকের প্ল্যান অনুযায়ী আমরা কাগজপত্র জমা দিয়েছি প্ল্যান করার জন্য। এটা G+9 হবে। G+9 বিল্ডিংটার মধ্যে আমাদের একটা ফ্লোরে 8 কাঠার একটা ফ্লোরে আমাদের 3টে করে ফ্ল্যাট হবে। আচ্ছা, 3টা 3 নং আপনার 27টা ফ্ল্যাট থাকবে। 27টা ফ্ল্যাট। আচ্ছা, 3-9-27 মানে G+9 মানে 27টা ফ্ল্যাট। জি জি। ওকে, তো প্রত্যেকটা ফ্ল্যাটের সাইজ কত করে? 1550 প্লাস। 1550 প্লাস। এটা কিন্তু আমাদের যতগুলো প্রজেক্ট আছে, 11 নম্বর প্রজেক্ট এটা পা দিলাম, তো 11 নম্বর, বাকি 10 নম্বর প্রজেক্টের মধ্যে কিন্তু এত বড় ফ্ল্যাট একটাতেও হয়নি। ইভেন আপনি যেটা বলছিলেন যে উত্তরখানের এই অঞ্চলে এত বড় ফ্ল্যাট হয় না। এটা কিন্তু আমি বলছি 1550 কি আমাদের শেয়ার ভিত্তিক যে আউট যে ফ্ল্যাটের সাইজ এটা হবে, বা ডেভেলপারের কাছ থেকে যে আপনি ফ্ল্যাট কিনতে যান এটা কিন্তু আপনার মিনিমাম 1800 কাছাকাছি হয়ে যাবে। তারা হচ্ছে 1800, যেমন আপনার ছাদ, তারপরে আপনার জমির মাপ, এভরিথিং সবকিছু প্লাস করে কিন্তু এটা আরো বেড়ে যায়। তা আমাদের হিসাব হলো 1550 প্লাস। আচ্ছা, তার মানে আপনারা ছাড় দিয়েই হচ্ছে। জি জি,
হিসাবটা করছেন, রাইট রাইট। মানে জমিটার উপরে যখন বিল্ডিংটা হবে এই বিল্ডিং এর যে সাইজ হবে সেই সাইজ অনুযায়ী আপনি বলছেন, কিন্তু নরমালি জমিটা আরো বেশি। জি অবশ্যই, যেহেতু রাজুকের প্ল্যান অনুযায়ী মানে 8 কাঠা জমির উপরে তিনটে ফ্ল্যাট হবে, এটা হিসাব করলে সবাই পেয়ে যাবে। জি সেটাই। ওকে, অনেক সুন্দর। এবং লোকেশনটা কিন্তু খুব মানে খুবই চমৎকার লোকেশন আসলে। আপনার হেঁটে মানে বলতে গেলে যে 1 মিনিটও লাগবে না, 1 মিনিটও লাগবে না, যে যেটা দেখা যাচ্ছে মাস্টারপাড়া বাজার। আমরা তো শুরু থেকে দেখিয়ে আসলাম, এবং এই অঞ্চলটা কিন্তু আসলে খুবই নিরিবিলি, এবং এয়ারপোর্ট যেতে এখান থেকে কত সময় লাগে? এয়ারপোর্ট যেতে টোটাল যদি জ্যাম মুক্ত থাকে, যেমন কিছু টাইম আছে জ্যাম মুক্ত, একদম জ্যাম থাকে না, সর্বোচ্চ 20 মিনিট। সর্বোচ্চ 20 মিনিট লাগবে না। আচ্ছা, অনেকে যারা আসলে দেশের বাইরে থাকে অথবা যারা দেশের বাইরে যায় নিয়মিত, রোড হিসাব করতে গেলে আপনার টোটাল 4 থেকে 5 কিলো। 4 থেকে 5 কিলো। ওকে, তো যারা আসলে দেশের বাইরে যায় নিয়মিত অথবা যারা দেশের বাইরে থাকেন, তাদের জন্য সবচেয়ে সুবিধা। জি অবশ্যই। আর আমার ম্যাক্সিমাম সেলই কিন্তু প্রবাসী ভাইদের কাছে। প্রবাসী ভাইদের শুধু এটা সেল না, আমি যদি ফার্নিচারের বিজনেস করি, আমার ফার্নিচারের সেলটাও কিন্তু ম্যাক্সিমাম সেল হয় প্রবাসী ভাইদের সাথে লেনদেন হয়। তো ওনারা অর্ডার করেন, আমরা সবার বাড়িতে পৌঁছায় দেই। ফার্নিচার পাশাপাশি কিন্তু আমার এই ডেভেলপার বিজনেস, আমাদের কোম্পানির নাম হলো ড্রিমল্যান্ড প্রপার্টিজ লিমিটেড। ওকে, তো যেহেতু আপনার 11 নম্বর প্রজেক্ট, আমরা একটু সামনের দিকে যেতে চাই, আমরা একটু দেখাই, জায়গা মতো যাই। দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা একটু দেখাই। এটা হচ্ছে সবাই এখানে থাকো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে একটা 12 ফিটের রাস্তা, আমরা সেই রাস্তা ধরে আসতেছি। ওকে, রাস্তা ধরে আসতেছি, এইখানে যে টিন শেডটা আমরা দেখতে পাচ্ছি, সেই টিন শেডটাই হচ্ছে মূলত এই জমি। ঠিক আছে, জমিটা আমরা একটু দেখাই আপনাদেরকে। আর 8 কাঠা একটা ল্যান্ড। ওকে, আচ্ছা, এটা হচ্ছে মূলত টিন শেড জমিটা। আচ্ছা, ওকে, তো শাহিন ভাই, আমরা মূলত হচ্ছে মোটামুটি জমিটা দেখছি এখানে। এই প্রাচীরটার এটা তো আলাদা। হ্যাঁ, এটা আলাদা। আচ্ছা, আর এটা হচ্ছে আলাদা। আপনার জমিটা শুরু হচ্ছে ঠিক টিন শেডের বাড়িটা থেকে। রাইট। ওকে, বুঝতে পেরেছি। তো আমরা এখান থেকে কিন্তু রাস্তাটা খুব মানে ইয়েটা কি বলে, খুব কাছে, মানে 1 মিনিট লাগবে না বলতে গেলে, 1 মিনিটও লাগবে না, হেঁটে গেলে 1 মিনিট লাগবে না। ওকে, সুন্দর। আচ্ছা, তো আমরা দর্শক আরো কিছু ইনফরমেশন দিতে চাই। আমাদের অফিসের ঠিকানা যদি আমি একটু বলে দেই, যারা শেয়ার ভিত্তিক নিতে চাচ্ছেন, আমাদের অফিসের ঠিকানা হলো উত্তরখান মাস্টারপাড়া, আইএফআইসি ব্যাংকের পাশের ফ্লোরটি আমাদের অফিস। আচ্ছা, কেউ যদি সরাসরি আসতে চান এই অ্যাড্রেস অনুযায়ী চলে আসবেন, অথবা স্ক্রিনে অ্যাড্রেস নাম্বার দেওয়া আছে। অনেকেই চিন্তা করে যে আমি একটি রেডি ফ্ল্যাট নিব, বা আমি চলমান কাজের থেকে একটাই নিব, ফ্ল্যাট নিব, তাহলে নিতে পারবে, সমস্যা নেই, আমাদের রেডি ফ্ল্যাটও আছে। আচ্ছা, রেডি ফ্ল্যাটও আছে। জি, ওকে। আচ্ছা, একটা জিনিস বলি যে আপনার এই যে শেয়ার, এই শেয়ারের মূল্যটা আপনি কত রাখছেন এখন? আমাদের এই শেয়ার, যেহেতু আমরা 3টে ইউনিট করেছি, 4টে ইউনিট হতো, আমরা বড় করে 3টে ইউনিট করেছি, এটা শেয়ার মূল্য দাম রাখছি মাত্র 11 লক্ষ টাকা। আচ্ছা, মাত্র 11 লক্ষ টাকা। এটা কিন্তু আমাদের শুরু টাইম, আমরা বাণিজ্য সূত্রের মালিক, যখন আমরা রেজিস্ট্রি নিয়ে নিব, বাট তখন কিন্তু দামটা এটা থাকবে না, দাম কিন্তু অনেকটা বেড়ে যাবে। ওকে, তার মানে এখন 11 লক্ষ টাকা। আমরা এই সাইড থেকেও দেখাতে পারি। হ্যাঁ, অবশ্যই এই সাইড থেকেও দেখাতে পারি। আসলে উনি কনফিউশন, হঠাৎ করে কেন আপনি দেখালেন না, সামনে গেলেন। ওই টিন শেড বাড়িটা, এই যে টিন শেড বাড়িটা, আমরা কাছে যাই। আর এইটা হচ্ছে টিন শেড, আমি দেখাই। টিন শেডের এই অংশটা কিন্তু পুরাটাই হচ্ছে আপনার 8 কাঠা ল্যান্ড। ঠিক আছে, তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের রাজুকের ডিজাইন, যদি ডিজাইন চাই ডিজাইন দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর যারা আমাদের অফিসে আসবেন বা আমাদের প্রজেক্টে আসবেন, অবশ্যই আমরা প্রজেক্ট ভিজিট করাই, তারপরে কিন্তু কনফার্ম করবো ইনশাল্লাহ। আচ্ছা, সেটাই। ওকে, তো 11 লক্ষ টাকা হচ্ছে আপনার এখন যারা নতুন অবস্থায়, এখন শুরু থেকে যারা ঢুকবেন 11 লক্ষ টাকায় ঢুকতে পারবে। 11 লক্ষ টাকায় তারা শেয়ার নিতে পারবে। তারপর টোটাল আপনার 27টা ফ্ল্যাট সংখ্যা। আর হচ্ছে যারা শুরুর দিকে নেবে তাদের জন্য 11 লক্ষ টাকা। পরে কিন্তু এটা বাড়তে থাকে। আমরা এই হিসাবটা, এই ক্যালকুলেশনটা কিন্তু এর আগে অনেকবার দিয়েছি ভাই, কারণ হচ্ছে ধরেন এখন শুরুটা আপনারা করছেন একটা সেলের জন্য, পরবর্তীতে যখন এটা সেল আর একটু হয়ে যাবে, কিছু কম থাকবে শেয়ার, তখন সময়টাও অনেক পার হয়ে যাবে। যার সময় যাওয়ার সাথে সাথে কিন্তু যে কোনো জিনিসের প্রাইসটা বাড়ে, বিশেষ করে জমি জায়গার অবশ্যই প্রাইসটা বাড়ে। তো এখন আপনি নিলে কম টাকায় পাবেন, সামনে কিন্তু আবার আপনাকে একটু বেশি টাকা দিয়ে কিনতে হবে, যার কারণে একটু দ্রুত সবাই আসলে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের চলমান কিছু প্রজেক্ট আছে যেগুলো 4 তলা ছাদ হয়েছে, 2 তলা ছাদ হয়েছে, কোনো ফ্ল্যাট
আমাদের একদম অলমোস্ট রেডি। আমার কাছে কিন্তু দুটি ফ্ল্যাট অলমোস্ট রেডি আছে, যেটা এখনই উঠতে পারবে। এটা একটা আছে আপনার 6 তলায়, একটা আছে 8 তলায়। দুটি ফ্ল্যাট আছে অলমোস্ট রেডি। যারা রেডি ফ্ল্যাট চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওকে, রেডি ফ্ল্যাট নিলে আপনাদের সাথে যোগাযোগ করবে। তার মানে সব রকমই আছে, সব রকমই আছে। মানে রেডি ফ্ল্যাট যেটা, সেটাও কিন্তু একসময় এরকম শেয়ার ছিল। হ্যাঁ অবশ্যই, শেয়ার বিক্রি করা। হ্যাঁ, শেয়ার বিক্রি করা ছিল, এখন সেটা বিল্ডিং হয়ে গেছে, এখন রেডি হয়ে গেছে। এখন আপনি সেখান থেকে একটা ফ্ল্যাট হয়তো আমাদের এখানে কিন্তু আরো অনেকগুলো সিস্টেম বলা বাকি রয়ে গেছে। যেমন আমাদের এই প্রজেক্টের কথা বলি, যেটা পার্কিংটা কিন্তু যৌথ। হ্যাঁ, অনেকে আছে পার্কিং আলাদা বিক্রি করে দেয়, আমাদের কিন্তু পার্কিং এখানে বিক্রি হবে না, পার্কিং কিন্তু সবাই যৌথ। মানে গ্রাউন্ড ফ্লোরে যতগুলো পার্কিং থাকবে সবাই ইউজ করতে পারবে। হ্যাঁ, সবাই ইউজ করতে পারবে। মানে এক্সট্রা কোনো চার্জও লাগবে না এখান থেকে। শুধুমাত্র জমি শেয়ার কেনার পর যেটা নির্মাণ খরচ হবে এটা হলো যৌথ। যেমন 27টা যেহেতু ফ্ল্যাট হবে, 7-8 জনে যৌথভাবে বিল্ডিংটা তৈরি হবে। ওকে, সবাই মিলে একসাথে বসে মিটিং করে আপনার প্ল্যান করে করবেন যে আসলে কিভাবে হবে। এখন আগে আপনাদের শেয়ার হোল্ডার দরকার, এই তো শেয়ার হোল্ডাররা সবাই মিলে একসাথে তখন আপনার প্ল্যান করবেন। আচ্ছা, একটা জিনিস আমাকে বলেন, সেটা হচ্ছে যে এটা আপনারা মোটামুটি রেজিস্ট্রেশন কতদিন পরের মধ্যে, মানে কতদিনের মধ্যে দিবেন? এটা আমরা সর্বশেষ টাইম 3 থেকে 4 মাস, সর্বোচ্চ 4 মাস আমি ধরে রাখছি। সর্বোচ্চ 4 মাস এর মধ্যে রেজিস্ট্রেশন দিয়ে দিব। এখন যারা বুকিং করতে যাচ্ছেন, মাত্র 1 লক্ষ টাকা দিয়ে মানি রিসিট নিয়ে আপনি ডকুমেন্টস, আপনি যত রকম ডকুমেন্টস চাচ্ছেন সেটা আমরা দিয়ে আমরা আপনাকে মানে শেয়ারটি কনফার্ম করে দিব। এরপর যখন আমরা রেজিস্ট্রি দিব, যেমন সর্বোচ্চ 4 মাস বলছি, এর আগেও হতে পারে, সেটা আমরা অবশ্যই জানিয়ে দিব। যদি দেখা যায় সেলটা দ্রুত হয়ে যায়, আগেই দিয়ে ফেলবেন। আর কিন্তু আপনাদের একটা মেয়াদ হচ্ছে 4 মাস। এই 4 মাসটা হচ্ছে সর্বোচ্চ মেয়াদ। এই মেয়াদের 4 মাসের মধ্যে আপনারা কমপ্লিট করবেন। এরপরে নির্মাণ কাজ কবে শুরু করবেন? নির্মাণ কাজ শুরু করব তারপর ইনশাআল্লাহ শুরু করব। কারণ আমাদের অলরেডি মানে আমরা প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে, আমরা রাজুকের প্ল্যানে দিয়ে ফেলছি, চলছে। আচ্ছা, প্ল্যান অলরেডি আপনার কাজ চলতেছে। ওকে, তো এখানে আসলে যেহেতু বড় ফ্ল্যাট, মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। মানে ফ্ল্যাট রুম কয়টা থাকবে? ডাইনিং রুম থাকবে 3টা, যেখানে 4টা হয় আমরা 3টা করেছি। ডাইনিং স্পেসটা বড় করেছি। আচ্ছা, ওকে, এবং বাথরুম 3টা, বারান্দা 3টা। সর্বোচ্চ আশা করি একটা ফ্ল্যাট যাদের মানে নিয়ারই থাকে, এটা দেখলে পছন্দ। আচ্ছা, আমার দর্শকদেরকে একটু বলে রাখতে চাই, নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, আপনারা আমরা লাইভে আছি, আপনি শাহিন ভাইকে ফোন দিচ্ছেন, শাহিন ভাই তখন ফোন ধরতে পারবে না, লাইভটা শেষ হলে আপনারা ফোন করেন। আর বিশেষ করে হয় কি, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিলে তাদের সুবিধা হয়। প্রথম আমি ফোন না দিতে পারলে হোয়াটসঅ্যাপে আমি ভয়েস বা SMS দিতে পারি। অনেকে একই সঙ্গে ফোন দেয়, পরে দেখা যাচ্ছে আমি ফোন দিলে আবার অনেকে পাওয়া যায়, এরকম হয়ে যায়। হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখেন, তাহলে সুবিধা হয়। আচ্ছা, ওকে। তো ভাই, এখানে আপনি যেহেতু বললেন যে 11 লক্ষ টাকা এখন বর্তমান জমির মূল্য, কনস্ট্রাকশনে খরচ কত লাগবে? কনস্ট্রাকশন খরচ টোটালে আমরা যদি ধরি যে 20 থেকে 22 বা সর্বোচ্চ 25। সর্বোচ্চ 25 লক্ষ টাকা হলেই হচ্ছে আপনার এখানে কনস্ট্রাকশন এবং হচ্ছে 11 লাখ। তার মানে 25 এবং 11 টোটাল কত টাকা হচ্ছে? 34-35। আচ্ছা, না 36 লাখ। 11 আর এখানে 25 সর্বোচ্চ। 36 লক্ষ টাকা হলে আপনি 35 লাখের উপরে যাবেন ইনশাআল্লাহ। এভারেজ 35 লাখের উপরে যাবেন। আচ্ছা, পরে যদি আবার সবকিছুর দাম বেড়ে যায়? না, দাম যদি এরকম থাকে আর কি বর্তমানে হিসাবে অনুযায়ী, বর্তমানে কিন্তু দাম হাই, বরঞ্চ কমার সুযোগ আছে, বাট আশা করা যায় যে এটা আর বাড়বে না, আশা করি। কারণ হলো এখন বর্তমান সর্বোচ্চ হাই চলছে। ওকে, তো আমরা মোটামুটি ভিডিওটা একদম শেষ পর্যায়ে চলে আসি। ভাই, আমার একটা প্রশ্ন সব ভিডিওতে থাকে, এখানে যদি কেউ ইনভেস্ট করতে চায় তার বেনিফিটটা কি? ভাই, আমাদের এখানে কিন্তু শুধু এই প্রজেক্টে না, প্রতিটা প্রজেক্টে কিন্তু বিজনেস পারপাস অনেক লোক আছে, 2টা-3টা শেয়ার বুকিং করে রাখছে। যখনই রেজিস্ট্রি হয়ে যায়, যখন আমরা পাইলিং এর কাজ শুরু করি, তখন সেল করে ভালো টাকা একটা বেনিফিট পায়, যা সাধারণ অন্য ব্যবসায় কিন্তু এটা হয় না সহজে। যেমন সাধারণ একটা ছোট ব্যবসায় 10 লাখ টাকা আপনি ইনভেস্ট করছেন, 10 লাখের টাকা 3-4 মাস পরে 2 লাখ লাভ হলো। এটা কিন্তু 10 লাখের জায়গায় আপনার 5 লাখ টাকা লাভ করা সম্ভব। জি, এখানে রেডি হলে আপনি ধরতে পারেন 50-50 প্রফিট। আচ্ছা, একবার অলমোস্ট শুরু থেকে শেষ পর্যন্ত আপনি 50-50 লাভ করতে পারবেন, মানে ডাবল প্রফিট। জি, ডাবল প্রফিট। ওকে, তো সুন্দর। আমি বলবো যারা আসলে আমরা অনেকে আমাদের কাছের লোকজন যারা এরকম শোনে যে আসলে 50-50 প্রফিট হয়, তখন অনেকে চিন্তা করে যে আমি এখানে হিসাব কিতাব করবো, থাকবো না, করবো না। তখন আমরা কি বলি জানেন, আমরা বলি আপনি একটা কাজ করেন, আপনি আমাকে 5 লাখ টাকা দেন, দেওয়ার পরে 3 বছর পরে আপনি দ্বিগুণ টাকা চেক নিয়ে যান। চ্যালেঞ্জ করে আমরা বলে থাকি। অনেকে মানে আমাদের নিজস্ব লোকের মধ্যে কিছু টাকা আমাদেরকে দিছেও, ঠিক আছে আপনারা তাহলে
যেরকম বিজনেস করতেছেন তো করেন, সমস্যা নেই, আচ্ছা, আচ্ছা, আমি আর আচ্ছা। হিসাব কিতাবে মানে গেলাম না, আপনি পরে কিন্তু দেখা যায় যে, আপনি হিসাব কিতাব করবেন, এটা কোনো নাই, কোনো সুদ নাই, আমরা বিন্দু পরিমাণ সুদের মধ্যে আমরা থাকি না ইনশাআল্লাহ। এটা হালাল বিজনেস, Yes. আপনি ইনভেস্ট করবেন, এই টাকাটা তো আপনি invest হ্যাঁ করছেন। আপনি ইনভেস্ট করবেন, আপনিও আমি ইনভেস্ট করেন, তোমার আমাকে ইনভেস্ট করেন, এটা ইনভেস্টে পড়ে যাচ্ছে। Yes, yes. এবং আপনি ইনভেস্ট করে এই টাকাটাকে আপনি দ্বিগুণ প্রফিট করতে পারবেন। আপনি ধারণা অন্য মানুষ, অন্য যে যারা এই লাইনে আছে, ইঞ্জিনিয়ার আছে বা যারা ডেভেলপার আছে, আপনি একটা ধারণা নিয়েও আমাদের সঙ্গে ইনভলভ হতে পারবেন। ইয়েস, ওকে ওকে। তো চমৎকার শাহিন ভাই, অনেক ভালো লাগলো। শাহিন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন যদি আপনাদের আরও কিছু ইনফরমেশন জানার থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি, অনেকেই বলেন যে ভাই আপনি যেহেতু ভিডিওটা দিচ্ছেন, আমরা বিশ্বাস করে একটা জিনিস কিনবো, সেটা ভালো হবে তো, আসলেই জমিটা ঠিক আছে কিনা, নিষ্কণ্টক আছে কিনা। আমার কথা হচ্ছে যে শাহিন ভাইকে দেখেও কেনার দরকার নেই, আমার কথা শুনেও কেনার দরকার নেই। আমার মনে হয়, এটা আমার সব ভিডিওতে আমি বলি, আপনারা জায়গার কাগজপত্র দেখবেন, যাচাই বাছাই করবেন, লয়ার দিয়ে এখন কিন্তু সব পরিষ্কার, জি, জি। সহজ। আর আপনি সবথেকে নিজে বড় টাকা কথা কি ইনভেস্ট ভাইয়া, করবেন, আপনার টাকা সবথেকে বড় দিয়ে। কথা কি, আমি একটা কথা বলি আপনার মাঝখানে, জি। মানে কাগজপত্র চেকের কথা বলছেন, এই প্রজেক্টটা কিন্তু ব্যাংকের মর্গেজ করা, হ্যাঁ আচ্ছা, আচ্ছা। আমরা ব্যাংক থেকেই বাইনারি রেজিস্ট্রি করে নিয়েছি এবং ব্যাংক থেকে আমরা সবাইকে রেজিস্ট্রি দিব ইনশাআল্লাহ। ও, তার মানে তো এটা already 100% পরিষ্কার যে এটা, মানে আপনি তারপরেও যদি আপনি আরো ক্লিয়ার হতে চান, আপনি কাগজপত্র নিয়ে চেক করবেন, কোনো সমস্যা নেই, এটা ব্যাংকের লোন আছে। ইয়েস, এক্স্যাক্টলি। তো চমৎকার, আজকে আমরা শেষ করে দিচ্ছি। জি, ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ।